আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশি হোটেল স্টাইলের ডালপুরি। খুব সহজে আর অল্প কিছু সময়ের মধ্যেই এটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই ডোটা আপনারা আটা দিয়েও করতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এবার সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা শুধুমাত্র 1-2 বার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে না, অন্তত 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে বারবার হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার সাথে তেল, চিনি সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। মেশানোর এই পর্যায়ে ময়দাটা হাতের মুঠোয় নিলে যখন এরকম শক্ত একটা দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে পানি দেওয়ার সময় হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা শক্ত বা নরম হবে না, স্টিকি টাইপের হবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে টেনে টেনে ডোটাকে কয়েকবার ভাঁজ করে নিতে হবে। এটা 2 হাত দিয়ে টেনে টেনেও করতে পারেন, আমি 1 হাত দিয়ে করছি। হোটেলে সাধারণত 2 হাত দিয়ে টেনে টেনে এই ভাঁজটা করা হয়। এবার ডোয়ের ওপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আর একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে আমি ঢেকে রাখবো, যাতে এর ময়েশ্চারটা ঠিক থাকে। এবার ডালপুরির পুরটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ নিয়েছি মসুরের ডাল, আর এই ডালটাকে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা শুকিয়ে যায় কিন্তু আর এক্সট্রা পানি না থাকে। এখানে একটু হলুদ, একটু লবণ আর একটু মরিচ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিটের মতো সময় লাগবে, এর মধ্যে ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে কিছুটা পানি এখনও ডালের মধ্যে রয়ে গেছে, এজন্য এই ডালটাকে আমি ভেজে নেব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করছি না, কারণ হোটেলের ডালপুরিতে আসলে পেঁয়াজ বা রসুন এত কিছু ব্যবহার করা হয় না, শুধুমাত্র ডালের পুরটাই দেওয়া হয়। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়েছি 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর সামান্য লবণ দিয়েছি। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ প্রথমে সেদ্ধ করার সময় লবণ দেবেন, তাই লবণটা চেক করে যদি কম মনে হয় তাহলে আরেকটু লবণ অ্যাড করবেন। ফ্রাই প্যানে কিছুক্ষণ ভেজে নিলেই ডালের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা পুরোপুরি শুকিয়ে যায়। এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে একটা পুর হয়েছে। প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখার পরে ডোটাকে আমি এখন আবার কিছুক্ষণ মথে নিব। এটাকে 2 হাত দিয়ে টেনে টেনে মথে নিতে পারলে আরও ভালো। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে এটাকে অন্তত 3-4 মিনিটের মতো সময় নিয়ে মথে নিতে হবে। এবার ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এই ভাগগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, যেটা দিয়ে আমি ডালপুরিটা বানাবো। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার একটা ভেজা কাপড় দিয়ে সবগুলো ঢেকে রাখছি, যাতে এগুলোর ময়েশ্চার ঠিক থাকে। এবার এই ময়দার বলগুলো থেকে একটা নিয়ে এটাকে আমি হাত দিয়ে 4-5টা টেনে টেনে একটা বাটির মতো শেপ দিচ্ছি। এটার মাঝখানের অংশটা মোটা থাকবে আর চারপাশের অংশটা পাতলা থাকবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা টেনে একটু বাটির মতো করে এর মাঝখানে আমি 1 চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা একটু কম দিতে হবে, তা না হলে এটা বানানোর সময় চাপ লেগে বের হয়ে আসতে পারে। এবার চারপাশ থেকে এইভাবে ময়দার পাতলা অংশটাকে টেনে এভাবে মুড়িয়ে দিয়ে সিল করে দিতে হবে। এভাবে আমি বাকি পুরিগুলো বানিয়ে নিচ্ছি। এবার পুরিগুলোকে বেলে নিব। এখানে কোনো ময়দা বা আটা কিছু ইউজ করা যাবে না, এগুলোকে তেল দিয়ে বেলতে হবে। আস্তে আস্তে হালকা হাতে বেলে নিতে হবে, আর খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, কারণ ডালপুরি একটু মোটাই হয়। এই তো আমার ডালপুরিটা বানানো হয়ে গেছে। আমি এর চেয়ে আর বেশি বড় করব না। একটা প্লেটে তেল লাগিয়ে নিয়েছি আর এর মধ্যে ডালপুরিগুলো রেখে দিচ্ছি। এবার এখান থেকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে ডালপুরিগুলো ছেড়ে দিচ্ছি।
ছেড়ে দেওয়ার পরে প্রথমে এটাকে কিছুই করতে হবে না। এটা যখন তেলের ওপর ভেসে উঠবে তখন এরকম একটা চামচ বা খুন্তি দিয়ে এটাকে একটু একটু চাপ দিয়ে নিচে নামিয়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ করতে থাকলেই ডালপুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক একটা ডালপুরি হতে 2-3 মিনিটের বেশি লাগে না। কিছুক্ষণ এপাশ ওপাশ করলেই যখন এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই তেলটা ছেঁকে পুরিটাকে তুলে নিতে হবে। এভাবে বাকি ডালপুরিগুলো ভেজে নিব। আর যারা ফ্রোজেন করতে চান তারা রুটি যেভাবে ফ্রোজেন করেন ঠিক সেভাবেই করবেন। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে পুরিগুলোকে 2 পাশ হালকা সেঁকে নিয়ে ঠান্ডা করে প্লাস্টিক র্যাপারে মুড়িয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। 15 থেকে 20 দিন পর্যন্ত পুরিগুলো ভালো থাকবে। আমার হোটেল স্টাইলের ডালপুরি রেডি। আমি এটাকে সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চাটনি বা যে কোনো সস, মেয়োনেজ বা কারির সাথে এই ডালপুরিটা সার্ভ করতে পারেন। একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে একদম হোটেলের ডালপুরির মতোই হয়েছে, আর খেতে কিন্তু এটা হোটেলের ডালপুরির চেয়েও মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার কাজের উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।